আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি বিএ থার্ড সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সে যাদের বেঙ্গলি এসইসি পেপার আছে তাদের জন্য একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অনেকেই আমার কাছে সাজেশন চাচ্ছ, তো আমি এখানে যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি যে কয়েকটি প্রশ্নের সাজেশন তোমাদের দিচ্ছি, তোমরা সেগুলো ভালো করে পড়বে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, জ্ঞাপন বলতে কি বোঝো? গণজ্ঞাপনের জ্ঞাপকের ভূমিকা পর্যালোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, গণসমাজ ও গণসংস্কৃতি বলতে কি বোঝায়? গণসমাজের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ সম্পর্কে বিশদে আলোচনা করো। তো আমি এই যে এসএসসি পেপার থেকে নোটপত্র আমি তোমাদের দিচ্ছি, তো তোমরা সেই নোটগুলো পড়বে। আর এই সাজেশনের যে প্রশ্নগুলো আছে সবগুলো হয়তো আমি দিতে পারবো কিনা জানি না, তবে তোমরা অন্য কোথাও এই অন্য বই ঠই থেকে এই নোটগুলো পড়ে নেবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্ঞাপনের প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করো। বার্তা প্রেরকের ক্ষেত্র এবং বার্তা গ্রাহকের ক্ষেত্র ভিন্ন হলে শ্রোতার কাছে কতটা মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা দেখা যায় সেই বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, গণজ্ঞাপন বলতে কি বোঝো? গণজ্ঞাপনের সমস্যাগুলি কোথায় আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গণজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত? গণজ্ঞাপনের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নাটক ও সংবাদপত্রের সঙ্গে গণমাধ্যমগুলির সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের 10 এবং 15 নম্বরের জন্য দিচ্ছি। ঠিক আছে, যদি এগুলো থেকে 5-এরও আসে তো লিখে দেবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্ঞাপন বলতে কি বোঝো? জ্ঞাপনের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুগ ও ফ্যাশন বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্ঞাপক কাদের বলা হয়? জ্ঞাপকের শ্রেণীবিভাগগুলি উল্লেখ করো। 10 নম্বর হচ্ছে, আধুনিক জ্ঞাপনের উদ্দেশ্য কি কি? 11 নম্বর হচ্ছে, গণমাধ্যমের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 12 নম্বর হচ্ছে, গণসমাজ বলতে কি বোঝায়? গণসমাজের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই নোটটি আমি তোমাদের দিয়েছি, দেখে নেবে। 13 নম্বর হচ্ছে, গণ আচরণগুলি সম্পর্কে আলোচনা করো। গণ আচরণের নোটও তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, গণসংস্কৃতির সংজ্ঞা দাও। গণসংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। পরের প্রশ্ন হচ্ছে, গণশ্রোতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লাস্ট হচ্ছে, জনগণের উপর গণমাধ্যমের প্রতিক্রিয়াগুলি আলোচনা করো। তো এই যে 16টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, আশা করি তোমরা এগুলোর থেকে কমন পেয়ে যাবে। আর আমি এই এসএসসি পেপার থেকে যে নোটগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো, তো আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই নোটগুলির লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আমি আবার এই এসএসসি পেপার থেকে শর্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আবার যদি নোট দিতে পারি তাহলে দেব। তো তোমাদের যেগুলো আপাতত দিয়েছি সেগুলোই পড়ো। তো তোমাদের পরীক্ষা হয়তো জানুয়ারিতে এই এসএসসি পেপারে, তো তার আগেই আমি আরও দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই রাখছি, ধন্যবাদ।